মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের বুদাইয়া শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহান স্বাধীনতা দিবসে গণতন্ত্র প্রতিষ্ঠাকারী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের অগ্রযাত্রা কামনায় বাহরাইনের বুদাইয়া দেশি রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। বুদাইয়া শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলমের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বাহরাইনের বিভিন্ন স্টেট থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, তারেক রহমানের অগ্রযাত্রা সহ সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। আজকে উপস্থিত এই আমাদের ইফতার মাহফিল এবং ইফতারের দোয়ার আয়োজনে উপস্থিত সম্মানিত মেহমান এবং উপস্থিত সাথী ও বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিএনপির পক্ষ থেকে আজকে ইফতার মাহফিল এবং ইফতার পার্টি আমাদের যারা আয়োজন করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তাদেরকে ধন্যবাদ এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ প্রতি বছরের ন্যায় আমরা এবছরও ইফতার পার্টি করতেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা যাতে এই ইফতার পার্টির ধারাবাহিকতা বজায় রাখতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আপনারা জানেন যে তার সমস্ত মামলা থেকে খালাস পেয়েছেন, তিনি যাতে অতি তাড়াতাড়ি আসতে পারেন দেশে ফিরে, সেজন্য আমরা দোয়া কামনা করি এবং দোয়া করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহরাইন বুদাইয়া শাখা বিএনপির কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং কি সম্মানিত বিশেষ অতিথি এবং কি বুদাইয়া বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক কমিটির যারা আছেন এবং কি বর্তমান বুদাইয়া বিএনপি যারা আছেন, আজকের এই ইফতার মাহফিলের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং কি মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যা হোক, আজকে প্রতি বছরের ন্যায় আজকেও আমরা ইফতার পার্টির আয়োজন করছি, তবে দুঃখের বিষয় পরিস্থিতির কারণে, পরিস্থিতি বিবেচনা করে আমরা ছোট আকারে ইফতারের আয়োজন করছি, কারণ বর্তমান বাহরাইনের পরিস্থিতির হিসাবে। তো যা হোক, আমরা বর্তমানে অতীত বুদাইয়া বিএনপি একসাথে ছিলাম, বর্তমানেও একসাথে আছি এবং কি ভবিষ্যতেও আমরা বুদাইয়া বিএনপি একসাথে থাকবো, এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।